সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে স্লিপার বাস। সড়কে অবাধে চললেও এগুলোর নেই কোনো অনুমোদন। তাহলে সড়কে কিভাবে দাপিয়ে বেড়াচ্ছে বাসগুলো? সেই প্রশ্নের উত্তর জানতে চাইলে শুরু হয় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ তথা বিআরটিএ এর লুকোচুরি। সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী মোটরযানের কারিগরি, অভ্যন্তরীণ বা বাহ্যিক কোনো পরিবর্তনের ক্ষেত্রেও বিআরটিএ এর অনুমোদন লাগবে। অথচ সড়কে অবাধে চলা স্লিপার বাসের অনুমোদন নিয়ে স্পষ্ট কোনো তথ্য মিলছে না। কোন সংস্থা বা কার অনুমোদনে বাসগুলো হয়ে যাচ্ছে স্লিপার কোচ তা জানা যাচ্ছে না। নেই রেজিস্ট্রেশন, নেই রোড পারমিট। তবে কি এটি সড়ক পরিবহন কর্তৃপক্ষের নজরদারির ব্যর্থতা? এসব প্রশ্নের উত্তর জানতে বিআরটিএ চেয়ারম্যানের কাছে গেলে তিনি কথা বলতে রাজি হননি। এই যে স্লিপার বাস নিয়ে একটু কথা বলবো। আমার থেকে বেশি জানে তথ্য আমাদের আছে, শহীদুল্লাহ সাহেব আছে, ইঞ্জিনিয়ারিং শাখা। আচ্ছা আচ্ছা, আমার কাছে সব পেয়ে যাবে। শহীদুল্লাহ স্যারের সাথে একটু কথা বলতে আসছিলাম। সময় নিয়ে আসবে। স্বয়ং চেয়ারম্যান পাঠানোর পরে উনি কথা বলবেন। এ ব্যাপারে কথা বলতে বিআরটি এর চেয়ারম্যানের শরণাপন্ন হই আমরা। তিনি পাঠান প্রকৌশল শাখার পরিচালকের কাছে। তিনিও ক্যামেরায় কথা বলতে নারাজ। নিরাপদ সড়ক নিয়ে কাজ করা সংগঠন বলছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যর্থতার কারণেই অনুমোদনহীন এসব বাস সড়কে অবাধে চলছে। বাংলাদেশে কোনো স্লিপার বাসের কোনো অনুমোদন নেই। বেসিক্যালি এগুলোকে সাধারণ কোচ বাস যেগুলো আছে এগুলোর অনুমোদন নিয়ে এখানে অবৈধভাবে স্লিপার বাসগুলো তৈরি করা হচ্ছে। এগুলো অবশ্যই তাদের ব্যর্থতা, এবং বিআরটি এর মোস্টলি ব্যর্থতার জায়গা হচ্ছে যে স্লিপার কোচ কেন অনুমোদন ব্যতীত চলাচল করবে এই বিষয়টা। যে কোনো টাইমে বিআরটি চাইলে সিজ করতে পারে, তাকে ডাম্পিংয়ে পাঠাতে পারে। শুধু অনুমোদন নয়, পরিবর্তিত কাঠামোর কারণে যাত্রী নিরাপত্তা নিয়েও রয়েছে উদ্বেগ। দুর্ঘটনা কিংবা জরুরি পরিস্থিতিতে এসব বাসে থাকা যাত্রীরা কতটা দ্রুত বের হতে পারবেন তা নিয়েও প্রশ্ন তুলছেন যাত্রী অধিকার কর্মীরা। প্রকাশ্য চলছে এবং সংখ্যা বাড়তে বাড়তে এখন তারা ৩০০-৩৫০ হয়ে গেছে। এইটা সামগ্রিক ব্যর্থতা, শুধু বিআরটিএ বলবো না, শুধু সড়ক মন্ত্রণালয় বলবো না, শুধু ট্রাফিক বিভাগও বলবো না, সবার সম্মিলিত। বিশেষজ্ঞরা বলছেন, নতুন ধরনের যানবাহন সড়কে নামানোর আগে শুধু বাণিজ্যিক সুবিধা নয়, এর নিরাপত্তা ও কারিগরি মানদণ্ড নিশ্চিত করাই নিয়ন্ত্রণ সংস্থার দায়িত্ব। লুকোচুরি করে যে ডবল ডেকার বানিয়ে ফেলছে, এটা আমার পুরো সড়ক ব্যবস্থাপনায় একটা বিশৃঙ্খলা এবং দুর্ঘটনা একটা বড় ঝুঁকি তৈরি করেছে। বিআরটিএ তাদেরকে বুঝতে হবে তারা কিন্তু শুধুমাত্র লাইসেন্সিং কি না, শুধু নিবন্ধন দেওয়ার দায়িত্ব তাদের না, তারা হচ্ছে রেগুলেটরি অথরিটি। তদারকি, মনিটরিং, এনফোর্সমেন্টের দায়িত্ব কিন্তু তাদের নিয়ন্ত্রণ করার ক্ষমতা আছে। একই সাথে যখন এই ধরনের যানবাহন হাইওয়েতে চলতে, সেখানেও আসলে আইন প্রয়োগের সুযোগ আছে, সেই সুযোগটাও সেটাও আমরা দেখছি না, সেখানে একটা ব্যর্থতা আছে। নিয়ন্ত্রণ সংস্থার চোখের সামনে অনুমোদনহীন এসব বাস বছরের পর বছর ধরে কিভাবে চলছে? নিয়ন্ত্রণ সংস্থা বিআরটিএ এর কাছেই যদি এই প্রশ্নের স্পষ্ট উত্তর না মেলে, তাহলে এসব বাসের বৈধতা এবং যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক। সৈয়দ আমিনুল ইসলাম, সময়ের আলো, ঢাকা।